টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে ধরে টানাটানি, হরিপালে জওয়ানকে ধরে পুলিশে দিল জনতা, থানার সামনে বিক্ষোভ। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। টিউশন থেকে ফেরার পথে এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি ও টেনে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠল হরিপালের বন্দিপুর গ্রাম। কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত জওয়ানকে হাতে নাতে ধরে গাছে বেঁধে গণবিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীটি সন্ধ্যাবেলা টিউশন সেরে বাড়িতে ফিরছিল। অভিযোগ, সে সময় অন্ধকারের সুযোগ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ওই নাবালিকার হাত ধরে টানা হাঁচড়া শুরু করে এবং তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। নাবালিকার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত জওয়ান পালানোর চেষ্টা করেন, কিন্তু উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে একটি গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করবী মান্না এবং রাজ্যের বিদায়ী মন্ত্রী বেচারাম মান্না। অভিযুক্ত জওয়ানের কঠোর শাস্তির দাবিতে সরব হন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরিপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের গাড়ি আটকে চলতে থাকে প্রতিবাদ। পরবর্তীতে করবী মান্না অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে থানার সামনে মাটিতে বসে অবস্থান বিক্ষোভে সামিল হন। আজকে বিএসএফ বাইরে থেকে সিআরপিএফ এসে আমাদের বন্দিপুরের একটি মেয়ে, সে পড়ে বাড়ি যাচ্ছিল, তাকে টেনে নিয়ে গেছে সন্ধ্যেবেলা, জনগণের সামনে থেকে টেনে নিয়ে গেছে। এটা আজকে যাদের নিরাপত্তা, দেশ রক্ষা করার দায়িত্ব, আজকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, আজকে এই বাংলায় এসে বাংলার মেয়েদের উপর অত্যাচার করবে, এটা মানা যাবে না। হরিপালের মানুষ মেনে নেবে না। এ ব্যাপারে তৃণমূল প্রার্থী করবী মান্না এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। যাদের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, তারাই যদি আইন ভাঙেন তাহলে আর কিছু বলার নেই। অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শাস্তির দাবি জানিয়েছেন তারা। ন্যাক্কারজনক ঘটনা। আমাদের মা বোনেদের এখন ইজ্জত রক্ষার লড়াই হয়ে গেছে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য। আজকে সন্ধ্যাবেলায় হরিপাল থানার বন্দিপুর গার্লস স্কুলের একটি ছাত্রী বাজার থেকে যখন পড়ে ফিরছিল, বাজার থেকে 1 কিলোমিটার দূরে লালপুর বটতলার অন্ধকার ঝোপের কাছে এনে তাকে ধরে টানাটানি করে এবং তার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। ক্লাস 7-এর 13 বছর বয়স। এটা অত্যন্ত দুঃখজনক। নরেন্দ্র মোদী এমন বক্তব্য দিয়ে গেছেন যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা উত্তপ্ত হয়ে গেছে, যে মা বোনেদেরও পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা থানায় এসেছিলাম পরিবারের লোকজনকে নিয়ে। এরপর পুলিশ কোনোক্রমে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে হরিপাল থানা চত্বরে উত্তেজনা বজায় ছিল। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হরিপাল। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড় টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।